নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তে বিগ আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। জিডিএস এর সেকেন্ড লিস্ট বন্ধুরা পাবলিশ হচ্ছে। তো সেকেন্ড লিস্টে কাদের কাদের নাম রয়েছে এবং এখান থেকে আমি সমস্তটাই দেখাবো। তোমাদের হচ্ছে সার্কেল এবং পাশাপাশি ডিভিশন ওয়াইজ এখানে কেমন কি কাট অফ দিয়েছে সমস্তটা কিন্তু পরপর আমি কিন্তু দেখাবো, এবং কারা এখানে সুযোগ পেয়েছো সমস্তটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এবং আমি সমস্তটা তোমাদেরকে পরপর দেখাচ্ছি কীভাবে তোমরা এখান থেকে রিজাল্টগুলো চেক করতে পারবে এবং অফিসিয়ালি কাট অফ কেমন কি গেল সমস্তটা আমি পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত হওয়া যত বা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ইন্ডিয়া পোস্ট gdsonline.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে স্ক্রল ডাউন করবে, নিচের দিকে চলে আসবে, বাম দিকে দেখবে এখানে তোমাদের রয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025। তো এর উপর আমরা ক্লিক করবো। এর উপরে ক্লিক করলে আমাদের কিন্তু একাধিক অপশন আসবে। দেখো এর মধ্যে রয়েছে বিভিন্ন সার্কেল। দেখো সার্কেল ওয়াইজ রয়েছে অন্ধ্রপ্রদেশ, আসাম থেকে শুরু করে এখানে কিন্তু দেখো সমস্ত সার্কেলের নামগুলো দেওয়া রয়েছে। তো আমরা দেখেন আমাদের ওয়েস্ট বেঙ্গল যে সার্কেল হচ্ছে সেই সার্কেলের আন্ডারে যে সমস্ত ডিভিশন রয়েছে সেই ডিভিশন ওয়াইজ আমরা কাট অফগুলো এখান থেকে চেক করবো। দেখো এখানে সাপ্লিমেন্টারি লিস্ট 2 কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে, ঠিক আছে। তো সেকেন্ড লিস্ট কিন্তু আমাদের পাবলিশ হয়েছে জিডিএস এর। আমি সমস্ত তথ্যগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি অফিসিয়াল যে পিডিএফ রয়েছে পিডিএফ এর থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে অফিসিয়ালি একটা পিডিএফ। দেখো এখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 2 দেখতে পাচ্ছ পাবলিশ হয়ে গেছে। আর এখানে তোমাদের ডিবি হবে। ডিবি কবে হবে দেখো এখানে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সেটা হচ্ছে 6/5/2025 তোমাদের কিন্তু হয়ে যাবে। যে সমস্ত শর্ট লিস্টেড ক্যান্ডিডেট তোমার কিন্তু পরবর্তীতে হয়ে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশন। তো দেখো এখানে এই লিস্টে কাদের কাদের নাম রয়েছে তোমরা কিন্তু এখান থেকে সমস্তটা কিন্তু চেক করতে পারবে, ঠিক আছে। তো আমি প্রথম দেখবো, দেখো এখানে আসানসোল ডিভিশন রয়েছে। আসানসোল ডিভিশনে দেখো এখানে কাট অফ তোমাদের কেমন নেমেছে। দেখো 94.5714 এখানে কাট অফ নেমেছে এসসি কোটায়। ইউআরদের দেখো 96। আর পাশাপাশি দেখো এখানে ওবিসি ক্যান্ডিডেট হচ্ছে 95, এসটি হচ্ছে 91। এইভাবে কিন্তু কাট অফ কিন্তু নেমেছে আসানসোলে। এবার চলে আসি বাঁকুড়া ডিভিশনে। বাঁকুড়া ডিভিশনে দেখো কাট অফ নেমেছে ইউআর ক্যান্ডিডেট 98, ওবিসি দেখো 96, আর পাশাপাশি ইডব্লিউএস দেখো 95। পাশাপাশি এখানে দেখো এসসি ক্যান্ডিডেট দেখো 95 কিন্তু কাট অফ কিন্তু নেমেছে। এইভাবে কিন্তু দেখো ক্যাটাগরি হিসেবে তোমাদের কিন্তু কাট অফ কিন্তু আলাদা আলাদা রয়েছে। এগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। অবশ্যই পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে। তো এটা গেল বাঁকুড়া ডিভিশন। পরবর্তী আমরা দেখে নেবো বারাসাত ডিভিশনে কেমন কাট অফ গেছে। বারাসাত ডিভিশন দেখো, তো দেখো এই হচ্ছে বারাসাত ডিভিশন। বারাসাত ডিভিশনে দেখো ওবিসি ক্যাটাগরিদের কাট অফ নেমেছে 96, এবং পাশাপাশি এসসি ক্যাটাগরিদের কাট অফ নেমেছে 99। এখানে ইউআর ক্যাটাগরিদের 96.5, ঠিক আছে। এইভাবে কিন্তু কাট অফ কিন্তু নেমেছে, ঠিক আছে। তো পাশাপাশি এটা গেল বারাসাত ডিভিশনের। পরবর্তী ডিভিশন আমরা দেখে নেবো ব্যারাকপুর ডিভিশন। দেখো ব্যারাকপুর ডিভিশনে ইউআর ক্যাটাগরিদের দেখো কাট অফ নেমেছে 90.6, এবং এখানে দেখো এসটি ক্যাটাগরিদের 85.6 এবং কিন্তু কাট অফ কিন্তু নেমেছে। তো এখান থেকে তোমরা কিন্তু সমস্ত কাট অফ কিন্তু এখান থেকে তোমরা চেক করতে পারবে। এখানে কিন্তু ডিভিশন ওয়াইজ কিন্তু কাট অফ কিন্তু পাবলিশ হয়েছে। তো তোমরা এখান থেকে দেখে নেবে। ডিটেলস বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো তোমাদের কিন্তু এখানে জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু তোমরা পাবলিশ হয়েছে। তো পাশাপাশি তোমরা অবশ্যই জানাবে কারা কারা এখানে সিলেক্টেড হয়েছে, অবশ্যই তোমরা কমেন্টে এসে কিন্তু জানাবে। এবং পাশাপাশি কেমন কি কাট অফ গেল সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে এসে তোমরা কিন্তু জানাবে, ঠিক আছে। দেখো লম্বা লিস্ট রয়েছে, এই লিস্টে তোমাদের সমস্ত ডিটেলস আপডেট কিন্তু রয়েছে। এখান থেকে তোমরা সার্চ করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। দেখো উপরে কিন্তু এই সার্চ অপশন রয়েছে, তোমাদের এখানে কিন্তু যে রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে সেই নাম্বার দিয়ে তোমরা কিন্তু সার্চ করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে। অথবা তোমাদের নাম দিয়ে তোমরা কিন্তু সার্চ করে তোমরা দেখে নিতে পারবে। তো বন্ধুরা এই ছিল একটি ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবে। সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।